আমাকে একটা ঘর দিছে। আমার 15 একর জায়গা সে বন্দোবস্ত করে দিছে। আমার 15 একর জায়গার মধ্যে লেচু, কাঁঠাল, আম, কাজু বাদাম এগুলা করছে। আমাকে একটা লেক ভেঙে দিছে প্রায় প্রায় 50,000 টাকা খরচ করে। হে নিজে আইয়া এটারে অনুমোদন করে বরাদ্দ করে আমার লেকটা ভেঙে দিছে। মাঠের উপজেলা তার হাত এবং দোয়া ছোঁয়া লাগে না যায় এরকম বর্তমানে মাঠের উপজেলা নাই বললে আমি মনে করি। আমরা পুনরায় চাই আমাদের এই বিএনপি আমাদের পুনরায় আমাদের মাঝে আসে আমরা তাকে পাই। আমরা এই উপজাতি যারা আছে পাহাড়ি বাঙালি সকলে মিলে মানে আমরা অদূর বিয়াকে চাই। ওয়াদুদ ভূঁইয়াকে আপনারা কেন চাচ্ছেন দাদা? অবশ্যই অদূর বিয়া অনেক আমাদের কাজ করছে বা উপকার করছে, আমরা উপকার পাইছি। আমাদেরকে যথেষ্ট মানে সেবা যত্ন করে, এই বিধায় আমরা অদূর বিয়াকে চাই। ৭৭ ইংরেজিতে যখন জিয়া রহমান সাহেব 19 দফা কর্মসূচি ঘোষণা করছে, তখন বাংলাদেশ ছিল একটা ডুবা পানি। এই ডুবাকে সর বাড়াইছে, মানুষের পেটে আহার দিছে, মানুষের ভিতরে কাপড় দিছে, মানুষকে বাসাইয়ে তুলছে। পানির তলে ডুবেই ছিল বাংলাদেশ। আর সে বাংলাদেশ জিয়া রহমান বাসায় চলছে, মানুষের মুখে হাসি ফুটেছে, মানুষের পেটে ভাত দিচ্ছে। এমপি হিসাবে আমার অদূত ভূঁইয়াকে চাই। আমরা অতীতও চাইছি, এখনো চাই। কারণ অতীতে যে অদূত ভূঁইয়া কাজ করছে পার্বত্য এলাকায়, খাগড়াছড়ি জেলায় এমন কোন এমপি নাই যে এই ধরনের কাজ করতে বলি। অদূর বাইরে চাইছি আমি। আপনারা অদূত বাইরে কিলা চাই? তারা যে ভালো সব সময় করে, রাস্তাঘাট বা মন্দির সবকিছু করে যে এলাকা চাই আর। 2001 সালে অদূত ভূঁইয়া আসাতে এলাকার অনেক উন্নয়ন হয়েছে। মহিলা পুরুষ সবাই অদূত ভূঁইয়াকে চায়, এবং কি এই লোকের দরকার। পাহাড়ি বাঙালির সবাই অদূত ভূঁইয়ার কথা বলতে পারে না। জায়গার দাম বাড়ি গেছে, রাস্তাঘাট করাতে, ব্রিজ, মসজিদ, কালভার্ট, মাদ্রাসা, এই জন্য সবাই অদূত ভূঁইয়ার পাগল দেবেন। আমরা অদূত ভূঁইয়ারে চাই। আমরা অদূত ভূঁইয়ারে কিলা চান? অদূত ভূঁইয়া আমরা আগে ছিল ভালো আছিল, আমরা রোড ঘাট সব দিক দিয়ে আমরা ভালো পাইছি, যে কোনো অনুদান যে কোনো কিছু আমরা ভালো পাইছি। এখন আমরা অদূত ভূঁইয়ারে হারাই, এখন আমরা কিছু পাই না, কোনো দিক দিয়ে কোনো সহযোগিতা পাই না, কোনো মানুষের কোনো কথাবার্তা দিয়ে কোনো এই সহযোগিতা, কোনো জিনিস কোনো কিছু আমরা পাইতেছি না, কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। এখন আমরা আবার অদূত ভূঁইয়ারে চাইতেছি। অদূত ভূঁইয়ার জন্য আজকে খাগড়াছড়ির মানুষ অক্ষর চিনেছে। এ দেশের মানুষ, এই অঞ্চলের মানুষ নিজের নাম ঠিকানা লিখতে জানতো না। আজকে এই অদূত ভূঁইয়া সাহেব খাগড়াছড়ির মধ্যে আসার কারণে এই অঞ্চলের মানুষ নিজের নাম লিখতে জানে। এই অঞ্চলের ছেলে মেয়েরা পড়ালেখা পেয়েছে, শিক্ষা দীক্ষা পেয়েছে। এই এলাকার মানুষ, এই পুরো খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের মানুষ, খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের মানুষকে একসময় মানুষ চিনতো না, জঙ্গলের মানুষ বলতো। এরা জঙ্গলের মানুষ বলে মানুষের একটা পরিচয় ছিল। কিন্তু অদূত ভূঁইয়া সাহেব খাগড়াছড়ির মধ্যে এসে এই অঞ্চলের মানুষকে পুরো দেশের মানুষের কাছে দামি বানিয়ে দিয়েছে। খাগড়াছড়ি জেলা এমপি হিসেবে কারো চায়? অদূত ভূঁইয়ারে। অদূত ভূঁইয়ার কিলা চায়? ভালো লাগে। অদূত ভূঁইয়া খাগড়াছড়ি জেলা এমপি হইলে পাহাড়ি বাঙালির কি লাভ হইব? সবাই মেলা থাকবো, ভালো লাগে। যে রোডটা দাঁড়ায় রয়েছে, এই রোডটা অদূত ভূঁইয়া করছে, এই রোডটা অদূত ভূঁইয়া করছে, স্কুল মাদ্রাসা কলেজ অনেক কিছু অদূত ভূঁইয়া করছে। অদূর বিয়ারে চাইতেছি আমি। অদূত ভূঁইয়ারে কিলা চায়? আমরা এলাকাবাসী লাগা, ভবিষ্যতে লাগা, নিরাপত্তা লাগা যদি হয় তার দেখবো, আমরা তার ভোট দিব, আশা আর আমরা দিয়ে আমরা এলাকার সব জিনিস দিছে, কালভার্ট দিছে, দিছে, হাসপাতাল দিছে, স্কুল ঘাট দিছে। আমরা অদূত ভূঁইয়া ভালো লাগে। আমরা অদূত ভূঁইয়াকে চাচ্ছি, কারণ আমরা তো দীর্ঘ 17 বছর নির্যাতন আমলিকের মনে করেন যে যারা করছে তারা লুটপাট করে খাইছে। তারপর অদূত ভূঁইয়া থেকে এসে গত নির্বাচন সময় যে উন্নয়ন করছে ইউনিয়নের মধ্যে, সেই জন্য আমাদের খুব ভালো লাগছে। বাকি যদি আমরা সুযোগ পাই অদূত ভূঁইয়াকে যদি নির্বাচনে দাঁড়াতে পারে, আমরা অদূত ভূঁইয়াকে দাঁড়িয়ে শেষে ভোট দেবো, এটা আমাদের প্রত্যাশা, এলাকাবাসীর প্রত্যাশা। সদস্য অদূত ভূঁইয়াকে চাই। অদূত ভূঁইয়াকে যদি আপনারা কেন চাচ্ছেন? উনি আগেও আমাদের এখানে অনেক উন্নয়ন করে গেছে, আর সামনে আমাদের উন্নয়ন করবে এটা আশা করি। আমরা এমপি সাহেব অদূত ভূঁইয়ারে চাই। অদূত ভূঁইয়া অনেক কাজকর্ম করছে, অনেক কিছু করছে। আমরা অদূত ভূঁইয়ারে ভালোবাসি, অদূত ভূঁইয়ারে আমরা চাই। বাবারে আমি অদূত ভূঁইয়াকে চাইতে আছি। এই যে দেখেন আমার দোকানের এখনো ইট সুলিং আছে, ফিস হয় নাই, কারেন্ট নাই, এখানে আমরা সোলারের দেওয়া চলতেছে। যদি অদূত ভূঁইয়া এমপি হয়, এই জায়গাটা এরকমটি একরে কাছের, কোনো কারেন্ট ব্যবস্থা নাই, আমরা ব্যবসা বাণিজ্য করাও আমরা সুযোগ সুবিধা নাই। এই কারণে আমরা
অদূত ভূঁইয়াকে চাই। বর্তমানে ওয়াদুদ ভূঁইয়া এমপি মহোদয় উনি আছে, উনি এই খাগড়াছড়ি জেলাতে উনি উন্নত করতে পারবো বলে আমি আশা করি। আমি ওনাদেরকে চাই, উনি যেমন নির্বাচনে জয়যুক্ত আমরা করতে পারি। খাগড়াছড়ি জেলায় এমপি হিসাবে কারা চায়? অদূর ভূঁইয়া। অদূর ভূঁইয়ার কিলা চায় তারা? অদূর ভূঁইয়া অনেকে উন্নয়ন করে গেছে, এই বিডে আমরা অদূর ভূঁইয়াকে আমরা চাই। মন্দির, গির্জা, ফেকেডা কোনোটা ওনার হাত লাগে নাই এমন কিছু বিষয় নাই। আমাদের কমলা বাগান হইতে অল দা স্কোয়ার যত কিছু প্রয়োজন হয় সমস্ত কিছু উনি করছে এলাকার জন্য এবং এই এলাকার জনসাধারণের জন্য। এবং এই এলাকার এই আমাদের আমরুপালি, এটা আমরা জানতাম না, এমপি ওয়াদুদ ভূঁইয়া এই আমরুপালি এনে দিয়ে এলাকায় যে আমের বিস্তার লাভ করিয়েছেন, এই জন্য ওনাকে দরকার। এবং আমাদের যে অসমাপ্ত কাজগুলা 2006-এর যে অসমাপ্ত কাজগুলা, এগুলোর জন্য এমপি ওয়াদুদ ভূঁইয়াকে আমাদের আবারও দরকার। 2001 সাল থেকে যে উন্নয়ন সাধিত হয়েছে তার উল্লেখযোগ্য হলো এই গুমতি নদীর উপরে ব্রিজ, গুমতি শাহী জামে মসজিদ, গুমতি বৃহত্তর কালী মন্দির, গুমতি হাসপাতাল, গুমতি ইবতেদায়ী ইসলামিক মাদ্রাসা, গুমতি বিকে উচ্চ বিদ্যালয়, বিভিন্ন ইউনিয়ন পরিষদ ভবন, গুমতি থেকে বাইবনছড়ি যাওয়ার রাস্তা, গুমতি থেকে পানছড়ির সাথে সরাসরি সংযোগ রাস্তা। উনি যা করেছেন এই আওয়ামী লীগ দুঃশাসনে 16-17 বছরে অনেক চেষ্টা করেছেন, অনেক জুলুম অত্যাচার হুলিয়া মারধর করেও ওনার বিএনপির সৈনিক ওয়াদুদ ভাইয়ের সৈনিক একটি লোকও এই বিএনপি থেকে সরাইতে পারে নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে ওয়াদুদ ভাইয়ার হাতকে শক্তিশালী করার জন্য এবং আগামীতে সংসদ সদস্য বানানোর জন্য এই গুমতিবাসী এক পায়ে দাঁড়ানো আছে। মা বোনরা প্রত্যেকেই ঘরে ঘরে ওয়াদুদ ভাইয়ের দুর্গ গড়ে তোলার জন্য রাস্তাঘাট, তারপরে কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ইত্যাদি তিনি যে অবদান রেখেছেন বিগত 17 বছরে, যে আওয়ামী লীগের যে এমপি ছিল উনি গুমতিতে অন্তত গুমতিতে একটা ইট পর্যন্ত বসাতে পারে নাই। প্রিয় নেতা ওয়াদুদ ভূঁইয়া আবারও জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে এমপি হিসাবে, এবং এমপি হিসাবে না মন্ত্রী হিসাবে দেখতে চায়। আমাদের প্রিয় লিডার ওয়াদুদ ভূঁইয়া মহোদয়কে যেভাবে আমরা যেখানে প্রয়োজন আমরা গুমতি ইউনিয়ন যুবদল এবং গুমতি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমাদের প্রাণপ্রিয় লিডার জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয়কে যখন যেখানে কল করেছে, যেখানে ডেকেছে, চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, খাগড়াছড়ি বলেন, মাটিরাঙ্গা বলেন, আমরা ঝাঁপিয়ে পড়েছি। ইনশাআল্লাহ এই ওয়াদুদ ভূঁইয়া গুমতির এমন কোনো আনাজ কানাজ বাদ নেই, ওয়াদুদ ভূঁইয়ার পা পড়ে নাই। ইনশাআল্লাহ আগামী তো পড়বে। সবাই শুধু একটাই স্লোগান, গুমতির আনাচে কানাচে একটা জিনিসে আমরা জানতে পাই, ওয়াদুদ ভূঁইয়া ছাড়া কোনো বিকল্প নাই। লিডার জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া জানেন, আর আমরা ইনশাআল্লাহ গুমতিতে সর্বোচ্চ ভালো অবস্থানে আছি দলীয়ভাবে। এই গুমতি থেকে যারা গুমতি ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল সহ সকল সংগঠন আমরা একসাথে আছি, একসাথে কাজ করি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা খাগড়াছড়ি 298 নং আসনে জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয়কে এমপি হিসেবে দেখতে চাই এবং কি ওনাকে মন্ত্রী হিসেবেও দেখতে চাই। দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। খাগড়াছড়ি জেলা বৃহত্তম মাটিরাঙ্গা উপজেলা গুমতি ইউনিয়ন 9টি ওয়ার্ডে আমরা এই মুহূর্তে কাজ করছি। পাহাড়ি বাঙালি সনাতন ধর্মীয় মা বোন সবার সাথে কথা বলছি এবং ওয়াদুদ ভূঁইয়ার উন্নয়নকে তুলে ধরছি। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে মাটিরাঙ্গাবাসী অতি আগ্রহে অপেক্ষা করছে।